হাই হ্যালো সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো আমরা কালকে বলেছিলাম যে এর আগের টেস্টি ভিডিওতে দেখেছিলাম আমি ওই বাড়িতে চলে টেস্টি। যাব, যেহেতু আমি একা ছিলাম ও বাবারে, কি বেদুকে বাবারে, নিয়ে ও আর বাবারে। শ্লোককে নিয়ে। তো আমরা ওই বাড়িতে চলে এসেছি। তো রাত্রেবেলার ভিডিও আর করা হয়নি, কারণ ওই সময় এসে সব কিছু গোছানো, ওকে রেডি করা, ওকে নিয়ে গিয়ে আবার করানো, টিফিন খাওয়ানো সব করতে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য তখনকার ভিডিও করা হয়নি। তো এই মর্নিংয়ে ঘুম থেকে উঠে গেছেন বুড়ো, আমার ছোট্ট বুড়োটা উঠে গেছে, এখনও সবাইকে দেখছে। বাপের বাড়িতে যাওয়ার একটা আলাদাই স্যাটিসফ্যাকশান, এক আলাদাই রিল্যাক্স। যতই বাড়িতে তুমি আরামে থাকো, যেমনই থাকো না কেন, বাবার বাড়িতে যে আরাম আছে সেটা মনে হয় কোথাও পাওয়া যায় না। আমি এখানে বসে বসে টিফিন করছিলাম, তো ও মার সাথে বাপির সাথে ওই ঘরে খেলছিল। আমি একা অনেক দিন পরে বসে নিজের মতো করে এখানে টিফিন করলাম। তো তা করতে ও চলে আসছে এখানে। তো এখানে আসলে পাখির আওয়াজ বা এত সুন্দর লাগে না বসতে, রিল্যাক্সে, মানে বিনা টেনশানে যে আমার ছেলেকে কে দেখবে, কে খাওয়াবে, কে কি করবে, এসব ছাড়া একদম বিনা টেনশানে আমি অনেক দিন পরে বসলাম। আর একমাত্র মার ওখানে গেলে পরেই, বাবার ওখানে গেলে পরেই এই রিল্যাক্সেশনটা হয়, আদারওয়াইজ হয় না, আমি পাই না রিল্যাক্সেশন। আর এনার কাছ থেকে তো বাবারে, ইনি তো 1 মিনিট এক জায়গায় বসতে পারেন না। এই যে চললো আবার, ও এখন আসলে মা এখন পুজো দিবে, ওখানে এখন ও যাবে। হাঁটার থেকে বেশি দৌড়তে থাকে, কি হাঁটবে বলুন তো। এখন চললো উনি, হাঁটবে না, দৌড়াবে, আর ধরতেও দিবে না। তো তার থেকে বেটার ও হামাগুড়ি দিয়েই যাক। এবং হাঁটবে কি, ও যখন জুতো পরবে তখনই হাঁটবে, এমনি হাঁটবেন না। হাঁটলে পরেও দৌড়াবেন উনি, বাইরে গেলে হাঁটবে, ঘরে হাঁটবে না, ওনার অনেক ঢং। বড়টা তো যথারীতি দাদু বাড়িতে আসছে দুদিনের জন্য বাবা, তার মধ্যে স্কুল ছুটি, একদম ওনার মনে হচ্ছে ভ্যাকেশন শুরু হয়ে গিয়েছে, সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন যেমন হয় রিল্যাক্সে, ওরকম শুরু হয়ে গেছে। আর এই যে উনি চললো ঠাকুর ঘরে মার কাছে। আর আমি যতই ধরতে যাই মা বলে না, ছেড়ে দে, ও যা খুশি করুক। আজকের বাইরের ওয়েদারটা খুব সুন্দর, হালকা মেঘলা, রোদও ঠিক ওঠেনি, মানে জাস্ট একটা আলো আলো ভাব, আর হালকা মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর, হাওয়া দিচ্ছে মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা, ওয়েদারটা খুবই সুন্দর। এখান থেকে কতটা আমি দেখাতে পারছি জানি না, বাট খুব সুন্দর ওয়েদার। বেদও এখানে দাঁড়াতে খুবই ভালোবাসে। এই যে দুপুরবেলাটাকে একটু বললাম ঘুমা, ভাইয়া ঘুমাচ্ছে, ও গিয়ে ডিস্টার্ব বকা দিচ্ছে, কেন শুয়ে আছে। কেমন আঙুল তুলে তুলে কথা বলে দেখুন, মনে হচ্ছে ওই দাদা আর ওটা ওর ভাই, এমন করে শাসন করে আঙুল দেখিয়ে। আবার কি ঝগড়ুটে যে হবে, তবে দুজনের মধ্যে বন্ডিং এত ভালো আছে, এটাই অনেক। আর শ্লোক ওর পেছনে লাগে, যে ওর বকা খেতে, মার খেতে আমার খুব ভালো লাগে। আমি তাই বলি তাহলে খা, এরপরে যখন বড় হয়ে নিতে পারবি না তখন আমাকে বলিস। নো আর নো এই করে দাও, নো ছোটটাও নো, হয়েছে, সমানে নো ঝগড়া বলে দাও, করে নো যায়, সমানে ঝগড়া বলে করে না। যায়, বন্ধ হয় না ওর ঝগড়া। ওর ভাইয়াকে দেখলেই ঝগড়া করতে ইচ্ছা করে, দেখুন কেমন করে ঝগড়া করছে, আবার মারতে যাচ্ছে দুষ্টুটা। এখন একটু জোর করে ঘুম পাড়িয়ে দিই, নাহলে আবার রাত্রিবেলা জ্বালাবে। তখনকার বিকেলবেলা, এখন ঘুম না ঘুমালে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ঘুমিয়ে যাবে, তারপরে রাতভর জেগে বসে থাকবে। আর আমার সাথে সারা রাত ধরে বকর বকর করতে হবে, খেলতে হবে। ইভেন আমি না, সারা বাড়ি সবাই জেগে থাকে ও না ঘুমালে পরে। ওই জন্য এখন একটু জোর করে ধরে একটু ঘুম পাড়িয়ে দিই, নাহলে তো বুঝতেই পারছেন বাচ্চা মানুষ খ্যান খ্যান করেই যাবে সারাটা দিন, ওরও ভালো লাগবে না, আমাদেরও ভালো লাগবে না।
এই নুন্নি খাওয়াটা ইয়ামি ইয়ামি, আবার ঢেকে রেখে দাও। হ্যাঁ, সেজন্য নুন্নি খুলে মুখে দিয়ে আমাদের বোঝায় যে আমার ঘুম পেয়ে গেছে। এই নুন্নি খাওয়াটা আসলে ওর নার্সিংহোম থেকেই হয়ে গিয়েছিল। ওখানে ও যখন এনআইসিউতে দাও, আমি রেখে দিই। তখন ওকে চুষনি দিয়ে ঘুম পাড়ায়। আমি রেখে দিই, দাও। তো ওটা বাড়িতে আসার পরেও দেখছি ও এমনি ঘুমোতেই যাচ্ছিল না, তখনকে আমাদের বাধ্য হয়ে চুষনি দিতেই হচ্ছে। এখন চুষনি দিয়ে ঘুমোয়, চুষনি জাস্ট ঘুমের টাইমে একটু নেয়, ওই ঘুমিয়ে গেলে চুষনি ছেড়ে দেয়। ওটা এখন ওর অভ্যাস হয়ে গিয়েছে। আর আমি রেখে দিচ্ছি, দাও। সারাদিন নিবে না, যখনই খুলবে তখনই আমাদের বুঝে নিতে হয় যে হ্যাঁ ওনার ঘুম পাড়িয়ে। তবে যাই এখন ঘুম পাড়িয়ে দিই। এই যে মহারাজ উঠে গেছেন আবার বিকালবেলা। ভালো তরমুজ খাওয়ার পোকা, টেস্টি। তরমুজ খাওয়ার পোকা মানে টেস্টি। তরমুজ না দিলে কি কাণ্ড হয়ে যায়, যা বলবো তাই করবে। বল্লে বল্লে করে দাও তো তাহলে, বল্লে বল্লে। ও বল্লে 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 বল্লে। তরমুজ খেতে যে কি ভালোবাসে। দিব দিব, আগে বসো, আগে বসো। কেটে দিলে বসো, খেতে ভালোই বাসে। এখন তরমুজ খাওয়া হয়ে গিয়েছে বিকালবেলা। এখন ওই যে সামনে একটা ছোট্ট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা ছোট্ট কাঠবিড়ালি বসে আছে। ওর ছানা পোনা মিলে এখানে প্রায় 10 থেকে 12টা কাঠবিড়ালি আছে। এই গাছটার মধ্যে সে হুড়োহুড়ি খেলা সবই চলে ওদের। এখানে আমি একটাকেই ধরতে পারছি, আর দুটো একদমই ছোট ছোট করছি, ছোট বাচ্চা বোধহয় ওরই। তো এত চঞ্চল, ওকে আমি ক্যামেরাতে ক্যাপচারই করতে পারছি না, আর এতটাই ছোট না, বুঝতেও পারছি না কোথায় থাকছে কি করছে। এবার ওদেরকেই ও ডেকে যাচ্ছে সমানে, ওর উপরে চিৎকার করে যাচ্ছে, ডেকে যাচ্ছে। এখানে আসলে ও আসলে খুব মজা পায়, বাপির সাথে খেলা, দাদুর সাথে ঘোরা, তারপর ভাই থাকলে ভাইয়ের সঙ্গে হুড়োপাড়ি, যেটা করতে খুবই ভালোবাসে। এবং ফ্রিলি এখানে আমাদের রুমে অ্যাকচুয়ালি অনেকটা স্পেস, তো একদম স্বাধীনভাবে বেশ অনেকটা জায়গা জুড়ে খেলতে পারে, একা একা ঘুরে বেড়ায়। তো এই জিনিসগুলো হয়তো বাড়িতে গেলে মিস করে, বা মা বাবা সবাই মিলে থাকি, তো ও খুব ভালোবাসে জিনিসটা। এখন রাত্রিবেলা ওনারা 2 মেকানিক বসছে মেকানিক করতে। এখন বাপি ঘুমিয়ে যাচ্ছে, আমাদের ঘুম পেয়ে গেছে, ওনাদের কাজ শেষ হচ্ছে না। তো দেখি কাজটা শেষ হলে আমরা ঘুমাবো। তোমরা জানিও আমাদের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, শেয়ার করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।